খাওয়াইতেছো তুমি? তোমার এখান থেকে যেতে হবে। তো কান্না করা কি আছে? হ্যাঁ, তুই তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? আমি একা থাকতে চাই। আমার নিজের সাথে নিজের লড়াইটা এখনো শেষ হয়নি। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে আমরাও তো ভুল করছি, তাই না? তোমার কেন বলছি বস্তিতে কখনো আসবে না? কেন আসবো না? একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে নতুন একটা জীবন সঙ্গী বেছে নাও। আমার আশায় আর কখনোই থেকো না। বাহ, স্বার্থপর তুমি। এত সহজে ডিভোর্সের কথা বলে দিলে? সত্য কথাগুলো সহজ হোক বা কঠিন, বলতে তো হবেই, তাই না? হ্যাঁ, তাই তো। যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? এখন তো তোমার আমার কোনো প্রয়োজনই নেই। কত স্বার্থপর তুমি! শুধুমাত্র স্বার্থের জন্য তুমি আমার কাছে এসেছিলে। আমি এটা তোমার কাছ থেকে আশা করি। হ্যাঁ, সেটাই। আমি সন্তানের শোকে কাতর হয়ে আছি। তুমি সন্তানের যন্ত্রণা বুঝবে না, কারণ তোমার তো কখনো সন্তানই হবে না। সন্তানের মর্মটা তুমি বুঝবে না। আমার সন্তান হবে না এর জন্যই কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? আমি কখনো মা হব না, তোমাকে বাবা ডাক শোনানোর মতো ক্ষমতা আমার কাছে নেই। এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? কি বলতে চাও তুমি? কি বার বলবো, মেঘলা সন্তানের জন্ম দিতে পারে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে এপিসোডটি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ এপিসোড দেখুন। এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুল এপিসোড উপভোগ করুন। বারবার তোমাকে অপমান করার পরও সে তোমার কাছে ভালো, খুব প্রিয়, আর আমি তোমাকে এতটা ভালোবাসি, তবুও সন্তান জন্ম না দেওয়ার কারণে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। হ্যাঁ, সেটাই।